আমার লাগে ও খাদিজা তুমি তোমার কিতা কথা আছে আমি নির্ভয় তুমি কোনো ভয় হবে না। আল্লাহ নবী গো সর্বপ্রথমে আমার তো সময় শেষ হয়ে যায়, কিছু সময় পরে আমি জমিন থেকে চিরবিদায় হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ আমার একটা ওয়াদা আমার একটা ওয়াদা আপনার জুব্বার মুবারক দিয়ে আমার খাবারের সুব্যবস্থা করলো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আরেকটা আমার ওয়াসিয়ত এটা হলো কবর শরীফের মাঝে যখন আমার নামাইবা অন্য কোনো মানুষ দিল না। ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কবর শরীফে লাগলো। ইয়া রাসূলুল্লাহ আরেকটা আমার ওয়াসিয়ত এটা হলো সর্বশেষ কন্যা ফাতিমাতুল জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই সময় ছোট আসলা আল্লাহর নবী গো আমার মেয়েটারে তুমি যত্ন করিয়া রাখিও। মা বেটা আমার বুড়িটারে তুমি কেন বুঝতে দিও না। আল্লাহর নবী বললেন খাদিজা রে তুমি জানো না আমি ইয়াতীম নবী, আমি জানো ইয়াতীম, আমি জন্ম নেওয়ার পরে আমার বাবা আমি দেখি না 6 বছর ধরে আমি মা হারাইলাম। আমার মতো ইয়াতীম জমিনের মাঝে আর কেউ নাই। আমি ইয়াতীম যদি ইয়াতীম হলো মাথা কাট দিতাম পারি না তা হয় না। আমার থেকে বেশি আর কেউ ইয়াতীম হলো মায়া করতো না। খাদিজা রে তুমি কোনো চিন্তা করো না, আমার মেয়ে তোমার মেয়ে হযরতে ফাতিমাতুল জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি কোনদিন মা হারা কষ্ট দিতাম না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন খাদিজা তুমি চিন্তা করো তোমার ছোট্ট মেয়ে ফাতিমা কাঁদেন আর তুমি মারা যাইবা, মা মারা যাওয়ার দুঃখ তোমার খাদিজার হামগে বসে তোমার চিন্তা করো না। লম্বা ঘটনা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা মক্কা তো মানি লাইয়া আল্লাহর নবীর আহলিয়া যখন ইন্তেকাল হলো ইন্তেকাল করার পরে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খবর যখন আল্লাহর রাসূল খবর দিয়ে বলা হলো কবর শরীফের মাঝে বললেন তখন আল্লাহর নবীর খবর মাঝে লাগান আর একটা অসুস্থ দিয়ে গেছিলাম মুনকার নাকির সুয়ালের জবাব যখন মুনকার নাকির যখন আমার খবর আল্লাহ তুমি সুয়ালের জবাব দিও। আল্লাহ রাসূল বলেন ঠিক আছে চিন্তা করিও না। মাঠে যখন চাপ দেওয়া হয় আল্লাহ নবী কবরের পাশে দেওয়া অবস্থায় ওয়াতে সাহাবায়ে কেরাম বলে ফরমান ওগো আল্লাহর নবী আপনি এখন কবর থেকে সরিয়ে যান না, সব খান থেকে সরিয়ে আল্লাহ রাসূল বলেন সাহাবায়ে